कारण ना पूरे फिल्म से ভিতর থেকে এখানে ঠান্ডা এখানে না না আপনি সামনে সামনে চারটা চলে আসবে কালকে থেকে আজকে সার্কুলার সবাই পেয়ে যাবে। আর শিক্ষক শিক্ষিকা তো আপনারা জানেন 3 তারিখ থেকে আজকে থেকে সামার ভ্যাকেশন, কিন্তু যেহেতু করোনা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী যদি আপনাকে খবর দেয় সাথে সাথে কিন্তু সরকারি কাজে যেতে হবে, কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তো আজকে এই রক্তদান আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে যখন বললো চন্দ্রবাবু তারা রক্ত সংকট এবারে শুরু হয়ে গেছে, সাথে সাথে আমি কাকে বললাম প্রথম, আমি বললাম আমার পরিবারের মেম্বারদের সাথে। তারা কারা? অজয়বাবু, সজলবাবু, শৈলেন্দ্রবাবু বা যারা যারা প্রদীপ বণিক যারা আমার ফ্যামিলি মেম্বার, শিক্ষক সমাজ শিক্ষিকা, তাদেরকে প্রথম বললাম নেমে পড়ো, কোনো কথা নেই। সাথে সাথে সর্বশিক্ষা বলুন, 10,323 বলুন, টেট টিচার বলুন, সাথে সাথে এরা এগিয়ে এসছে। ধন্যবাদ দিয়ে ছোট করার মতো আজকে মেগা রক্তদান করে। কেউ রক্তদান করে একদিনের জন্য ঠিক আছে, কিন্তু মেগা রক্তদান মানে পরপর 2 দিন 10,323 তারা পরপর 5 দিন করছে। আজকে করবে, কালকে শেষ হবে। তো আমরা যদি শিক্ষকরা কিন্তু আমরা জানেন যে শিক্ষকরা আমাদের রাজ্যের শিক্ষক সম্বন্ধে আমি প্রচন্ড আশাবাদী। আপনারা সর্বশিক্ষা কাজ করছেন। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী আজকে নেই, উনি অটল বিহারী বাজপেয়ী, যে সকলের জন্য শিক্ষা এই কথাটা শুরু করে উনি সর্বশিক্ষা মিশনের ডাক দিয়েছেন। সেই থেকে আজকে আমাদের রাজ্যে সেই অটল বিহারী বাজপেয়ী যে প্রকল্প, সেই প্রকল্প অনুযায়ী আপনারা কাজ করে যাচ্ছেন। আপনারা শুধুমাত্র শিক্ষকরা শুধুমাত্র শিক্ষকতা করে না, যেটা আমাদের যে উনিও শিক্ষক কিন্তু, এবং আমার ছেলে ও ডাক্তার, ওনার খুব শিষ্য, বলছে যে বাবা তুমি এত ভালো করে কথা বলতে পারো না, উনি যেরকম সুন্দর করে কথা বলে তুমিও পারো। তো উনিও শিক্ষকরা যদি মনে করে, আমরা এবার টার্গেট নিয়েছি কি কোনো বছর কিন্তু ত্রিপুরাতে রক্ত সাফিসিয়েন্টটা হয়নি, এবছর আমরা প্রতিজ্ঞা নিয়েছি। আমরা শিক্ষক পরিবার প্রতিজ্ঞা করেছি
এই বছর আমরা 40,000 ইউনিট আমরা রক্ষার ব্যবস্থা করবই। এবং আমরা যে শিক্ষক শিক্ষিকারা, সে সর্বশিক্ষা বলুন, ট্যাগ বলুন, অন্যান্য শিক্ষক শিক্ষিকা বলুন, যদি মনে করি আমরা বছরে একদিন রক্ত দেবো, অনলি ওয়ান ডে, 3 মাস পরে বলে দেওয়া যায়, 4 মাস পরে বলে দেওয়া যায়, সেটা অন্য কথা। একদিন যদি মনে করে তাহলে আমাদের ত্রিপুরাতে রক্তের সংখ্যা থাকবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা 35,000 শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের রাজ্যে, সুতরাং সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এবং রক্ত এমন এক জিনিস, শিক্ষকদের এই স্কেলে চলে না, এটা আমি জানি। কারণ আমার যে শিক্ষক শিক্ষা যে পরীক্ষা টিচার নিচ্ছে, আমি কাউকে ছোট করে বলছি না, আসুক তো, যে কোনো মানুষকে শিক্ষকতা পাবে ইম্পসিবল। আমি ডাক্তার ডিগ্রি নিতে পারি, আমি তাকে শ্রদ্ধা রেখে বলছি, আসুন তো দেখি টেট পরীক্ষায় পার্টিসিপেট করবো। নট সো ইজি। শিক্ষকরা যে সব কাজ করছে, শিক্ষকরা কাজ করছে রেশন কার্ডে নাম তোলা, শিক্ষক, জনগণনা শিক্ষক, হোম সার্ভে শিক্ষক, সব কিছু করছে। এবং আমি অধ্যক্ষদের প্রোগ্রামও গিয়েছিলাম, সেখানে বলছিলাম যে আমার রাজ্যের শিক্ষকরা যেভাবে রেকর্ড করে দিয়েছে, আমরা এটা অবশ্যই জানেন, অধ্যক্ষ জানি, আপনারাও জানেন, সকল লোক তারা জানেন। আমরা যখন এনসিইআরটি কারিকুলাম চালু করেছি রাজ্যে, তখন এনসিইআরটি বলছে এগুলিতে যাবেন না, আপনারা পারবেন না, ফেল করবেন, আপনার সম্ভব না, অল্প অল্প করে করুন, প্রথম 1 থেকে 8 করুন, আমরা বলছি 1 থেকে 12 করব। এবং সত্যি আমরা 1 থেকে 12 এক বছরের মধ্যে করে দিয়ে ভারতবর্ষে রেকর্ড করে দিয়েছে। এবং কারা করেছে? শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা করেছে, রেকর্ড করে দিয়েছে। এবং আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে প্রাইমারি টিচার কত? 42 লক্ষ। সারা দেশের মধ্যে 42 লক্ষ প্রাইমারি টিচার। তারা ট্রেনিং কার মতো দেবে? এনসিইআরটি কেন্দ্রীয় সরকারকে বলছে যে এখন যে শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং হবে, সেই ট্রেনিং হবে ত্রিপুরা মডেল অনুসারে। এর থেকে বড় পাওয়া আপনাদের কি আছে বলুন? এর থেকে বড় পাওয়া কিছু আপনাদের দাবি দেওয়া আছে, আমরা পজিটিভ, এ নিয়ে বিস্তৃত বলার দরকার নেই, কারণ সময়গুলো আমি আমার প্রোগ্রামে আসা মানেই বুঝে নিন কি হতে যাচ্ছে, প্রোগ্রামে আসা মানেই বুঝে নিন কি হতে যাচ্ছে। সুতরাং বেশি কিছু বলার দরকার নেই, আমি যদি অ্যাভয়েড করতাম আপনাদের অ্যাভয়েডই করতাম। সুতরাং এটা নিয়ে বিস্তৃত বলার দরকার নেই। আমাদের মন্ত্রিসভা আছে, কতগুলো নিয়মকানুন রয়েছে, সেগুলি আমি যা যা করার এগুলি করছি। শুধু আপনাদের ক্ষেত্রে নয়, সায়েন্স টিচার বলুন, টেট টিচার বলুন, আপনারা বলুন, সবের প্রতি আমাদের গভর্নমেন্ট। আমি একটা কথা বলি, মুখ্যমন্ত্রী কিন্তু অসম্ভব পজিটিভ মানুষ, এটা কেউ কিছু বুঝবে না। উনি দেখছেন একটু স্ট্রেট ফরওয়ার্ড থাকে, একটু আমার থেকে রাগি না, কিন্তু বরঞ্চ আমি এইটা এত পজিটিভ চিফ মিনিস্টার আমি প্রত্যেকদিন বলে আজকে বলছি, এত পজিটিভ চিফ মিনিস্টার অতীতে ত্রিপুরা রাজ্যে পায়নি। এই জন্যে আপনাদের বা অন্যদের বহু দাবি দেওয়া যেগুলি সেগুলি পজিটিভ দিকে যাচ্ছে, পজিটিভ বলেই পজিটিভ দিকে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে 2 দিন নয়, শুধুমাত্র আপনারা জানেন যে শুধুমাত্র আজকের জন্য নয়, আমার কথা হলো, আপনাকে বলে দিই একটা কথা, আমার থাকার দরকার নেই, আমি বাঁচি না বাঁচি আলাদা কথা, আপনাকে বলে যাচ্ছি, যদি আপনি নয়, শুধু চন্দনবাবু নয়, ত্রিপুরার যে কোনো মানুষ কোনো বিপদে পড়লে কারো কাছে বলার দরকার নেই, আমার শিক্ষক শিক্ষিকার কাছে বলবেন, সেই প্রবলেম সলভ করার দায়িত্ব এই রাজ্য সরকার, আজকে দায়িত্ব নিয়ে বলছি। কারো কিছু বলার দরকার নেই, শুধু শিক্ষক শিক্ষিকা, এই 35,000 শিক্ষক শিক্ষিকা যদি মনে করে, এখানে স্বামীজির আরেকটা কথা দেখুন, কত সুন্দর করে বলেছে, টাকায় কিছুই হয় না। আমি বলছি না, কিন্তু নামেও হয় না। আমরা নাম করি, আমার নামটা যেন হয়,
যশোর কিচ্ছু হবে না, আমরা যশোর জন্য অনেক কিছু করি। ভালোবাসায় সব হয়, চরিত্রে বাধা বিঘ্নের মতো দৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। যদি এটা ভুল হয়, স্বামীজি ফটোটাকে ফিরিয়ে দিন। সুতরাং অনুরোধ করব, আগামী দিনে আমার রাজ্যের শিক্ষক সমাজ, আমার পরিবারের সদস্যরা, তাদের সাথে আমি আছি, কতদিন আছি কতদিন থাকবো এটা পরের কথা। এখন করুন না, আমার এখানেও আমাদের বিরাট ভূমিকা থাকা দরকার। আমরা নিজেরা সচেতন থাকবো, মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব মেনটেন করব, এবং যখনই প্রত্যেকে, শুধু একা না, গল্প গুজব করার থেকে প্রয়োজন না থাকলে ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। প্রয়োজন থাকলে 100 বার যাবেন। সুতরাং আগামী দিনে আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য, নতুন ত্রিপুরা করার জন্য শিক্ষকদের বিরাট ভূমিকা থাকা প্রয়োজন এবং আপনাদের আছে। আমি আশা করি আগামী যেভাবে চলছে যদি 10 থেকে 15 বছর এরকমভাবে চলে, তাহলে ভারতবর্ষে শিক্ষক শিক্ষিকারা, আমাদের ত্রিপুরা শিক্ষক শিক্ষিকারা 1 নম্বর স্থান থাকবে ভারতবর্ষে। আমি বলে রাখলাম, আমি না